কবে হবে ভোট এমন প্রশ্ন নিয়ে বিএনপি নেতারা যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। বিএনপির ৭ সদস্যের প্রতিনিধি দল দীর্ঘ ২ ঘন্টার বৈঠক করেন যমুনায়। এরপর বিএনপি মহাসচিব জানালেন তারা একেবারেই সন্তুষ্ট নন। অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বললেন, আমরা তো হাসি খুশি দেখেছি, আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। বিএনপির এই অবস্থান বেশ আগেই বারবার স্পষ্ট করেছিল দলটির হাইকমান্ড। সরকারের কাছে নির্বাচনে স্পষ্ট রোডম্যাপ চাওয়ায় বিএনপির সাথী হয়েছিল সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলো। তবে কোনো চাওয়ার চূড়ান্ত ফল পায়নি রাজনৈতিক দলগুলো। এমন যখন পরিস্থিতি, তখন বিএনপি মহাসচিব বললেন নির্বাচন বিলম্ব হলে পরিস্থিতি বদলে যাবে। এমনকি সংঘাতের আশঙ্কাও করছেন বিএনপির এই শীর্ষ নেতা। নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। তবে সংঘাতের পরিস্থিতি হবার কোনো সুযোগ নেই বলে পাল্টা মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। ওনারা এই সমস্ত আশঙ্কার কথা বলেছেন, আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে বিএনপি মনে করলেও তাতে দ্বিমত অন্তর্বর্তীকালীন সরকারের। সংস্কার প্রশ্নে ঐক্যমতের কথা শুনলেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণায় সমস্যা কোথায় প্রশ্নে আসিফ নজরুল বলেছেন, যখনই নির্বাচন হোক তার 2 মাস আগেই জানা যাবে, আর সেটা কোনোভাবেই জুনের পরে নয়। যখন আমরা নির্বাচন করব তার অন্তত 2 মাস আগে আমাদেরকে রোডম্যাপটা ঘোষণা করতে হবে। দীর্ঘ বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম প্রমুখ। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।